নমস্কার বন্ধুরা, বাঙালির বুড়ি বোঝে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো বোয়াল মাছের ঝাল। তো একদম অন্য রকমভাবে বানাবো। তো চলুন দেখি। তার জন্য এই যে বোয়াল মাছটা নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে কয়েক টুকরো কাজু আছে, একটু আদা আছে, অল্প একটু রসুন আছে, আর একটা গোটা টমেটো আছে, আর কাঁচা লঙ্কা আছে। কিন্তু তার আগে আমি মশলাটা ভালো করে সিদ্ধ করে নেব। এখানে এই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজুটা আমি সিদ্ধ করে নেব, নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব। তার জন্য আগে আমি এটা সিদ্ধ করে নেব। তো মশলাটা আমার যতক্ষণ সিদ্ধ হচ্ছে তার মধ্যে কিন্তু আমি মাছটা অল্প সামান্য একটু হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নেব। এবার আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দেবো, দিয়ে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। তো আমি যে মশলাটা সিদ্ধ করে নিয়েছিলাম ওটা আমি নিয়ে নিয়েছি, আর ওর সাথে বেশ কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি। এবার আমি মশলার কিছুতে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। মশলাটা কিন্তু ঠান্ডা করেই পেস্টটা বানাতে হবে। এগুলো দেখুন আমি ভেজে তুলে নিয়েছি, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দেব। এবার আমি এই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমার দেখুন বেশ কষানো হয়ে এসছে। এবার আমি এক এক করে মশলাগুলো দিতে থাকবো। আর আমি পরিমাণ চিনি দেব, হলুদ গুঁড়ো দেবো, অল্প সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দেবো, বেশ কিছুটা মিষ্টি দেব, আর একটু জিরের গুঁড়ো দেব। দিয়ে টমেটো কুচিটাও দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটা থেকে যতক্ষণ না আমার তেল ছাড়বে ততক্ষণ মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা দেখুন আমার বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে গরম জল বেশ কিছুটা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু গরম জলই দিতে হবে, ঠান্ডা জল কিন্তু একদমই দেবেন না। দিয়ে আমি একটু ফুটতে দেব, তারপর আমি মাছগুলো ছাড়বো। তো ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। দিয়ে মিনিট 5 ফুটতে দেব, কারণ বোয়াল মাছ তো নরম মাছ। একটু ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। হতে দেব। এখন আমার বোয়াল মাছের ঝাল কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে আমি এবার এটাকে নামিয়ে নেব। তো এই যে দেখুন আমার বোয়াল মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে, অন্য স্বাদে অন্য রকমভাবে। তো আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে, রুটি পরোটার সাথেও খাওয়া যেতে পারে। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে।